চোখ তাদেরকেই পছন্দ করে যারা দেখতে সুন্দর। হ্যাঁ, এই জিনিসটা কখন ঘটে জানো? যখন আমরা স্কুলে বা কলেজে পড়ি, তখন স্কুল কলেজে কোনো একটা পার্টিকুলার স্টুডেন্ট যে দেখতে সুন্দরী বা সুন্দর, বা যে নিজেকে ফিট করে রাখে সবসময়, চোখ বা মন সবসময় তাকেই খোঁজার চেষ্টা করে। আবার মস্তিষ্কের ব্যাপারটা একটু আলাদা। মস্তিষ্ক কাকে পছন্দ করে জানো? মস্তিষ্ক তাকেই পছন্দ করে যে তোমাকে বোঝে। হ্যাঁ, আর এই জিনিসটা কখন আমাদের জীবনে প্রয়োজন হয় জানো? যখন তুমি কোনো একটা পার্টিকুলার প্রবলেমে ফেসে যাবে, বা যখন তোমার একটা খারাপ সিচুয়েশন পরিস্থিতির দিকে তুমি যাচ্ছ, তখন তোমার মনে হয় যে কাশ কেউ যদি এমন একজন ব্যক্তি থাকতো যে আমাকে এই সময় সান্ত্বনা দেবে, বা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, বা আমাকে একটু বুঝবে। হ্যাঁ, যখন আমাদের মেন্টালি একটু সাপোর্টের প্রয়োজন হয়, তখন এরকম কোনো ব্যক্তিকে আমরা আমাদের পাশে চাই। তো মস্তিষ্কর কাজই হলো এটা, যে সে এমন মানুষকে খোঁজে যে তোমাকে বোঝে। বাট মনের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। মন তাকেই চায়, হ্যাঁ, মন তাকেই চায় যাকে তোমার মনে হবে দেখে যে এ আমার মতোই মানুষ। আমি যা করি এই মানুষটাও তাই করে, আমি যা পছন্দ করি ও পছন্দ তাই। সে বলতে গেলে একদমই আমার কম্পোজিট। তিনটেই কিন্তু আমাদের মানব শরীরে রয়েছে, বা তিনটের কাজই কিন্তু আলাদা আলাদা, তিনটের ফাংশন আলাদা আলাদা। বাট এই তিনজনেই কখন একত্রিত হয় জানো? এই তিনজনেই একত্রিত হয় যখন আমরা কোনো একটা পার্টিকুলার পার্সনকে পছন্দ করি বা ভালোবাসি। তখন আমাদের চোখ বলে এই সেই সুন্দর মানুষ যাকে দেখার পর আর অন্য কাউকে দেখতে ইচ্ছে করে। আর মস্তিষ্ক বলে এই সেই মানুষ যে একমাত্র মানুষ, শুধু আমাকেই বুঝতে পারে, আর কেউ আমাকে বোঝে না। আর মন বলে এই সেই মানুষ যে হলো আমার ডিটো পেস্ট, কপি পেস্ট, যে সব আমার মতোই করে থাকে, সে আমার মতো চিন্তা ভাবনা করে, সে আমার মতো চলাফেরা করে। এই তিনটেই এক জায়গায় এসে একত্রিত হয় যখন আমরা কাউকে ভালোবাসি। বাট এই তিনটের কাজ কিন্তু আলাদা। তাহলে ভালোবাসার অনেক জোর আছে যে এই তিনজনকে একত্রিত করে রাখতে পারছে। আর এই ঘটনা আমাদের প্রত্যেকের সাথেই ঘটে থাকে। আমাদের প্রত্যেকের জীবনেই এমন একটা সময় ছিল যখন আমরা কাউকে পছন্দ করেছি, বা যখন এটা মনে হয়েছে যে আমার কাউকে দরকার, বা যখন এটা মনে হয়েছে যে আমার মতোই এও সবকিছু কাজকর্ম করে থাকে। বাংলায় একটা প্রবাদ আছে, তুমি প্রকৃতিকে যা দেবে প্রকৃতি তোমাকে তাই ফিরিয়ে দেবে। হ্যাঁ, তাহলে এটা যদি সত্যিই হয়ে থাকে তুমি যা দেবে তাই ফেরত পাবে, তাহলে চলো না আমরা সবার জন্য ভালো প্রার্থনা করি। এই যেমন ধরো, তুমি যদি কারোর জন্য প্রার্থনা করো এবছর যে মাধ্যমিক দিয়েছে তার যেন ফল ভালো হয়, বা কেউ একজন ইন্টারভিউ দিতে যাবে, সেটা জানার পর তুমি যদি তার জন্য প্রার্থনা করো সে যেন ইন্টারভিউ ক্র্যাক করতে পারে, বা এই জবটা সে যেন পেয়ে যায়, বা কারোর একজন প্রমোশন হয়ে যাক। এই যে ছোটখাটো প্রার্থনাগুলো, এই যে ভালো চাওয়াগুলো, এগুলো যদি তুমি আজকে কারোর জন্য করে থাকো, তাহলে কে বলতে পারে কাল বাদে পরশু হয়তো তোমার সাথেও এটা হয়ে থাকবে, কেউ হয়তো তোমার জন্য প্রার্থনা করবে। তুমিও যখন কোথাও একটা ইন্টারভিউ দিতে যাবে, সেই ইন্টারভিউ হয়তো তুমি ক্র্যাক করে ফেলবে, বা সেই পার্টিকুলার জবটা তুমি হয়তো পেয়ে যাবে। সো প্রকৃতিকে তুমি যা দেবে সেটা যদি ফেরত পাওয়া যায়, তো চলো না সবার জন্য ভালোই প্রার্থনা করি। আবার এটাও কিন্তু একদম বাস্তব কথা, আমরা প্রত্যেকেই জানি যে কান্নাকাটি করে বা অতিরিক্ত ওভার থিঙ্কিং করে নিজের স্ট্রেস বাড়িয়ে কিন্তু কোনো কিছুই ঠিক করা যায় না। বাট তাও আমরা কান্নাকাটি করে, অতিরিক্ত চিন্তা করে, আমাদের মধ্যে স্ট্রেস বাড়িয়ে, শরীর খারাপ করে, মন খারাপ করে এই কাজগুলো করে থাকি। এটা যদি সত্যিই হয়ে থাকে কান্নাকাটি করে কোনো কিছু স্থির করা যায় না বা কোনো কিছু করা যায় না, তাহলে চলো না মন খুলে হাসা যাক। হ্যাঁ, মন খুলে হাসতে তো আর ট্যাক্স লাগে না, বা কাউকে কৈফিয়ত দিতে হয় না। সো অতিরিক্ত চিন্তা না করে আমরা যদি মন খুলে হাসি, সেক্ষেত্রে আমাদেরই লাভ। সেক্ষেত্রে তোমার মনও ভালো থাকবে, বডিও ভালো থাকবে। সো চলো না কান্নাকাটি বন্ধ করে মন খুলে হাসা যাক। আচ্ছা, যদি এটা সত্যিই হয়ে থাকে যে কোনো একটা ভুল বোঝাবুঝিতে, ছোট্ট একটা ভুল বোঝাবুঝিতে আমাদের অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায়, যদি সত্যি এটা হয়ে থাকে, তাহলে আমাদের কি এটা উচিত নয় যে মন খুলে তার সাথে কথা বলা? হ্যাঁ, একদম উচিত।
বাট এগুলো আমরা করি না, আমরা ইগো টেনে নিয়ে আসি আরো অনেক কিছু। যদি এটা সত্যি হয়ে থাকে যে একটা ছোট্ট ভুল বোঝাবুঝিতে একটা অনেক সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায় বা শেষ হয়ে যায়, সেক্ষেত্রে তার সাথে মন খুলে কথা বলা উচিত এবং মন খুলে কথা বল। কে বলতে পারে হয়তো মন খুলে কথা বলার জন্য সম্পর্কটা এন্ড অফ দ্য ডে ঠিক হয়ে যেতে পারে বা ঠিক হয়ে যাবে। সো মন খুলে কথা বল। আবার যদি এটা হয়ে থাকে যে কেউ চলে গেলে বা কেউ আর রিলেশন রাখতে চায় না বলে যদি একবার চলে যায়, সে আর ফিরবে না, এটা যখন আমরা জানি, যদি এটা সত্যি হয়ে থাকে যে কেউ চলে গেলে আর সে ফিরে না, তাহলে কি আমাদের এটা উচিত নয় যে তাকে নিজের সবটা দিয়ে তাকে নিজের কাছে ধরে রাখা, নিজের কাছে ধরে রাখার চেষ্টা করা? একবার করেই দেখো না, কোন একটা মানুষ যদি তোমার জীবন থেকে চলে যেতে চাইছে, যে একবার চলে গেলে আর ফিরে আসে না, এটাই বাস্তব। আমরা অনেক জনকে দেখেছি যে অনেক দিনের সম্পর্ক বা অনেক পারিবারিক রিলেশনে যেখানে অনেক দূরত্বের কারণে সেই সম্পর্ক কোনদিন ঠিক হয়নি, তো সেটা যদি হয়ে থাকে চলে গেলে আর মানুষ ফিরে আসে না, তো সেক্ষেত্রে আমাদের এটা চেষ্টা করা উচিত নয় কি যে নিজের সবটা দিয়ে লাস্ট অব্দি সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা বা ধরে রাখা? কে বলতে পারে হয়তো তোমার একটা সেদিনের জোর করে ধরে রাখা সম্পর্কটাই হয়তো আজকে সব থেকে ভালো সম্পর্কে পরিণত হতে পারে। আচ্ছা, তোমাদের কি এমনটা কখনো মনে হয়েছে যে সারাদিন সকালবেলা উঠে থেকে খাওয়া দাওয়া করে শুরু করে ব্রাশ থেকে শুরু করে নিজের কাজ করতে যাওয়ার জায়গা এবং সারাদিনের অভিজ্ঞতা বা সারাদিন কি করলাম, সেই প্রত্যেকটা ঘটনা যখন আমরা দিন শেষে বাড়ি ফিরি, তখন মনে হয় না যে একবার ফোনের দিকে তাকিয়ে কারোর সাথে কাশ একবার যদি এই ঘটনাগুলো শেয়ার করতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমি জানি তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের এটা মনে হয় যে সারাদিনের ঘটনাটা কারোর সাথে শেয়ার করতে, বাট যখনই ফোনের দিকে তাকাই তখনই মনে পড়ে যায় এমন কোনো ব্যক্তিই নেই আমাদের জীবনে যে আমার সারা দিনের কি ঘটেছে সেই প্রশ্নটা জিজ্ঞাসা করবে বা সেই কথাগুলো আমরা কাউকে সাথে শেয়ার করতে পারবো বা বলতে পারবো। তখন সত্যি খুব ক্লান্ত লাগে। আমরা কাজ করে শারীরিক ভাবে যতটা না ক্লান্ত হই, যখন আমরা মানসিক ভাবে বোধ করি যে হ্যাঁ আমরা ক্লান্ত, তখনই আমরা সব থেকে বেশি ক্লান্ত হই। আদারওয়াইজ কাজ করার পর আমাদের বডি কিন্তু ক্লান্ত হয়। তোমাদের লাইফেও কি এমন অনেকের জীবনে ঘটেছে? আমি জানি তোমাদের মধ্যে এমন অনেক আছো, অনেক মানুষ আছো যার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে, বা ইনফ্যাক্ট এমন অনেকেই আছো যার জীবনে এখনো এই ঘটনা ঘটছে। সো দিস ইজ ভেরি ব্যাড। একটা কথা জানো তো, আয়না দেখতে কিন্তু খুব সুন্দর, কারণ সে তোমাকে দেখায়। আফটার অল দিন শেষে তুমি নিজের কাছে নিজেই সুন্দর, কেউ প্রশংসা করবে না তোমার জন্য। সো নিজের প্রশংসা নিজে করো। তো আয়না যখন এত সুন্দর, সে যখন তোমার রিফ্লেকশন দেয়, তুমি যখন নিজেকে দেখতে পাও, তখন কখন দেখতে পাও এগুলো? যখন আয়না পুরোপুরি একদম ঠিকঠাক থাকে। কিন্তু আয়না যখন ভেঙে যায়, তখন কি তার রিফ্লেকশনের ক্ষমতাটা হারিয়ে যায়? একদমই না। তার প্রত্যেকটা টুকরোতে কিন্তু সেই রিফ্লেকশনটা সেম ভাবেই থেকে যায়। তার প্রত্যেকটা টুকরোতে কিন্তু তুমি নিজেকে দেখতে পাবে, রিফ্লেকশনটা একই থাকে। ঠিক তেমনই জীবন হয়তো এমন অনেক পরিস্থিতিতে এমন অনেক জায়গায় নিয়ে যায়, যেখানে যাওয়ার মানে যেটা একটা পার্টিকুলার পজিশনে যাওয়ার পর আমরা সত্যি ভেঙে যাই বা জীবন আমাদেরকে হয়তো ভেঙে দেয়, কিন্তু তার মানে এটা নয় যে আমরা সত্যি ভেঙে গেছি বা আমরা সত্যি অযোগ্য। জীবন আমাদের এটা পরীক্ষা নিচ্ছে। ঠিক আয়না ভেঙে যাওয়ার পরেও যতটা সুন্দর থাকে, ততটাই কিন্তু ভয়ঙ্কর হয়ে যায়, সে কিন্তু ধারালো হয়ে যায়। তো জীবন যখন তোমাকে ভেঙে দিয়েছে, তার মানে এটা নয় তুমি কমজোর হয়ে গেছো, তুমি দুর্বল হয়ে গেছো। এটা তোমার পরীক্ষা, আর এই পরীক্ষাতে তোমাকে পাস করতে হবে। আর কাছের সেই সব টুকরোগুলো, যেগুলো হলো তোমার আত্মবিশ্বাস, তোমার ভবিষ্যৎ, যেগুলো হলো তোমার আত্মসম্মান, সেই সব কিছু এক জায়গায় করে আবার নতুন করে স্টার্ট করো, নতুন করে শুরু করো। দেখবে সেই আবার জুড়ে যাওয়া আয়নাটা আবার তার থেকে আরো বেশি রিফ্লেকশন হচ্ছে। সেই আগের তুমিটার থেকে এখনকার তুমিটার যে জ্যোতি, সেটা আরো অনেক বেশি, তার ভ্যালু অনেক বেশি হয়ে গেছে। তুমি নিজেকে দুর্বল একদমই ভাববে না।
আয়নার যেমন ভেঙে দেওয়ার পরেও রিফ্লেকশন দেয়, ঠিক তেমনই তুমিও ভেঙে দেওয়ার পরেও তোমার অস্তিত্ব আছে, সেটা প্রমাণ করতে ভুলো না। শুধু কাজ চালিয়ে যাও। যারা আমার চ্যানেলে নতুন বা ফার্স্ট টাইম ভিডিও দেখছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, নমস্কার, আমি পিকে সলিউশন হান্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তবে প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে আর কমেন্টের মাধ্যমে জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর প্লিজ এই ধরনের আরো ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে। চলো নেক্সট কথা বলি, বা লাস্ট পয়েন্ট, যেটা তোমাদের লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট, বা কম বেশি এই ঘটনাটা আমরা সবাই জানি। কিছু মানুষ থাকে আমাদের জীবনে যারা কিছু দিনের জন্য আসে। হ্যাঁ, এমন অনেক মানুষের সাথেই আমাদের জীবনে চলার পথে পরিচয় হয়, বাট কিছু পার্টিকুলার মানুষ থাকে যারা আমাদের জীবনে কিছু দিনের জন্য আসে আবার চলে যায়। বাট সেই আশা থেকে যাওয়া অব্দি এই যে ডিস্টেন্সটা, এই সময়টাতে তারা আমাদের মনের মধ্যে একটা গভীর ছাপ ফেলে দেয়, একটা সুন্দর মেমোরি দিয়ে দেয়, যেটা আমরা চাইলেও কোনো দিনই ভুলতে পারি। হ্যাঁ, যেহেতু আমরা সেই মেমোরিটাকে চাইলেও ভুলতে পারি না বা ভোলার চেষ্টাও করি না, সেই জন্য সেই মেমোরিগুলো যখন আমাদের মনে পড়ে তখন আমাদের চোখ জলে ভরে যায়। তখন শুধু একটাই কথা মনে হয় যে কাশ সেই দিনটাতে যদি তাকে আটকে নিতে পারতাম, তাহলে হয়তো জীবনটা আজকে আরো বেশি সুন্দর হতো, বা আজকে জীবনে যে পজিশনে দাঁড়িয়ে আছি তার থেকেও হয়তো আরো ভালো পজিশনে দাঁড়িয়ে থাকতাম। এই যে ছোট ছোট অভিজ্ঞতাগুলো, এই যে ছোটখাটো পাওয়া না পাওয়া, এই যে ছোটখাটো অভিযোগ, এই যে ছোটখাটো হাসি খুশি আনন্দ, ছোটখাটো কান্নাকাটি, ছোটখাটো টেনশন, এই প্রত্যেকটা জিনিস আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের জীবনের সাথে প্রত্যেক দিনের সঙ্গী। এই সবকিছু নিয়েই আমাদেরকে চলতে হবে, তোমাদেরকেও চলতে হবে, আমাদেরকেও চলতে হবে। তো এই ছোটখাটো জিনিসগুলোকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করাটা একদমই ঠিক নয়। অবশ্যই ভাববে, প্রত্যেকটা জিনিস নিয়েই ভাবার একটা দরকার, বাট অতিরিক্ত সেই বিষয়টা নিয়ে যদি ভাবনা চিন্তা করো, তাহলে বাকি জিনিসগুলোকে নিয়ে ভাবার সুযোগ, বা যে জিনিসগুলোকে ভালো বা যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলোকে নিয়ে ভাবার সুযোগ বা সময় তোমরা আর পাবে না। সো প্লিজ অতিরিক্ত টেনশন করে কান্নাকাটি করে যখন কিছু পাওয়া যাবে না, সেগুলো করো না। বা মন, মস্তিষ্ক আর চোখ যেগুলো চাইছে সবসময় কিন্তু সেগুলো ঠিক নয়, তাদের মধ্যেও অনেক ভুল থাকে। বা হয়তো কাউকে হারিয়ে ফেলার পর মনে হয় যে সেই হয়তো ঠিক মানুষ ছিল, তাকে হয়তো যেতে দেওয়াটা ঠিক হয়নি। এই যে ছোটখাটো ব্যাপারগুলো, ছোটখাটো না পাওয়াগুলো, এই অভিযোগগুলো, এগুলো কম বেশি আমাদের সবার জীবনেই আছে। বাট এগুলো আছে বলেই কিন্তু জীবন এত সুন্দর। অনেক না পাওয়া আছে বলেই কিন্তু এগুলো পেয়েছি, তার প্রতি আকর্ষণ আরো বেশি বেড়ে যায় এবং তার প্রতি ভালোবাসাগুলো বেড়ে যায়, বা তার প্রতি অতিরিক্ত ভালোবাসার সৃষ্টি। তো কোনো জিনিসই অতিরিক্ত চিন্তা ভাবনা করো না, বা কোনো জিনিস পাওয়ার পর সেই জিনিসটার প্রতি অতিরিক্ত আকর্ষিত হয়ে যেও না। এটাই জীবন, যেখানে আসবে এবং যাবে। আসা এবং যাওয়া যেহেতু লেগেই থাকবে, সব জিনিসের প্রতি আসক্তি রেখে কোনো লাভ নেই। সবকিছুর প্রতি একটা সীমিত আশা থাকা উচিত, তার বেশি থাকা উচিত নয়। এটাই আমাদের জীবন। মানব জীবন বড়ই অদ্ভুত। প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতা, প্রত্যেকটা মানুষের জীবন এক এক রকমের চিন্তা ভাবনা, এক এক রকমের ঘটনা প্রত্যেকের জীবনে ঘটে থাকে। সবার জীবনেই সমস্যা আছে, সবার জীবনেই সমস্যার সমাধান আছে, বাট সেগুলোকে খুঁজে নিতে হবে, আর এগুলোকে নিয়েই আমাদের চলতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।